একটা রাজনীতিবিদের কাজ হলো রাষ্ট্রের মানুষকে রাষ্ট্রের জনতাকে রাষ্ট্রের ভোটারকে নিরাপত্তা দেওয়া। যেই নেতা যেই প্রতিনিধি সমাজের মানুষকে হুমকি দেয় আর সমাজের মানুষকে অনিরাপদে ভোগায়, তাকে হত্যার হুমকি দেয়, সেই রাজনীতিবিদের ভিতরে মনুষ্যত্ববোধ নাই। সে রাজনীতিবিদ আরে আমাকে ভোট দিলে দিবেন, না দিলে নাই। মোমবাতিতে ভোট দিলে দিবেন, না দিলে নাই। আমি মনে করি যে আমাকে ভোট দিবে সেও আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। এই কথা আপনাদের জন্মের পরে কোন প্রতিনিধি বলছে কিনা আমি জানি না। প্রতিনিধি আইসাই বলে এজেন্ট থাকবা, 12 তারিখের পরে বুঝবা। 12 তারিখের পরে লিস্ট হইতেছে, লিস্ট বুক ফলে বলতে পারে না ভাই রে, আমি যদি ফাঁস করি, তোমরা যদি মনে করো আমার ভোট নাও দেও, তোমরা ফুলের মালা দিয়া তোমরা লইয়া সমাজটা চালামো। এই কথা কিন্তু কোন রাজনীতিবিদ কয় না। 55 বছর চালাইতে আংরা করে ফেলাইছে। পাশ করলেই মনে করে যে আমার প্রতিপক্ষ যারা তারা মামলা দিতে দিব। দুষ করে মাত্র 5 জন, মামলা দিয়ে 450 জন। ঘটনাটা কি? ঘটনাটা কি? মামলা বাণিজ্য বন্ধ করতে হবে, সামাজিক বিচার ব্যবস্থাকে আরো ডেভেলপ করতে হবে। ছোটখাটো অন্যায় হলে সামাজিক ভাবে এমন ভাবে ফোর্স তৈরি করতে হবে যেন বড়দের প্রতি শ্রদ্ধা থাকে। ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আসাম পাড়াবাসী, গাজীপুরের অনেক এলাকা থেকে, অনেক সাইড থেকে আপনারা এসেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। আমাকে আপনারা চিনতে পারছেন? আমি কি আজকে এখানে নতুন এসেছি? রাজনীতিতে হয়তো 1-1.5 মাস হয়েছে। রাজনীতিতে 1.5 মাসের রাজনীতিতে এইরকম গণজোয়ার মনে হয় রেকর্ড হয়ে গেছে। আমার জানা নাই। আমি কিন্তু এদেরকে রুজ দেই না, টাকা পয়সা দেই না। এগুলো নবীর পাগল, ওলি আল্লাহর পাগল, মা বাবার পাগল, ওলি আল্লাহর পাগল। এরা দেশের পাগল। এদের প্রেমকে দাবি রাখতে আপনি যত কথাই বলেন, আমারও যত গালি দেন, এগুলো সহ্য করতে করতে তাহিরি হুজুর হইছে। আমি প্রতিশোধ নেই না, আমি ক্ষমা করে দেই। কোন কোন সময় নীরবতা সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায়। এটা আমার মায়ের শিক্ষা, বাবার শিক্ষা। আচ্ছা বসো, আচ্ছা একটু বসো। আমার ভাইয়েরা, আমি নীরবতা অবলম্বন করেছি, ধৈর্য ধারণ করেছি। যদি ব্যবহার যদি কারো খারাপ হয়, খারাপ ব্যবহারের দ্বারা যদিও কখনো কখনো কিছু কিছু লোক ওয়েলকাম জানায়, কিন্তু নীরবে নীরবে শতকরা 90% মানুষ তারা ঘৃণা করে। সেই ঘৃণার বহিঃপ্রকাশ ফল কখন পায়? যখন 90% লোকের প্রয়োজন হয়। প্রয়োজনে আপনার ব্যবহারের জবাব কিন্তু এই সহ্য করা মানুষগুলো আপনাকে দিয়ে দিবে। এই বিচারের বার আপনার কাছে দিয়ে গেলাম। সম্মানিত গাজীপুর, সম্মানিত আসাম পাড়াবাসী, আমি খুবই ক্লান্ত। আমি সব মিলায় 2 ঘন্টা ঘুমাই। 2.5 মাসের 2.5 ঘন্টার বেশি ঘুমাইতে পারি নাই। সকাল 7টা বের হই, একটু শৈলে আবার উঠতে হয়। আর আমার ব্যক্তি, আপনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন 22 বছর, আমাকে দাওয়াত করেন 2 বছর আগে, 1 বছর আগে, ডায়েরি লিখে রাখি, ওয়াদা মতো আবার আপনার কাছে আসি। 22টা বছর পর্যন্ত আপনারা আমার দাওয়াত করে কি সুন্দর প্যান্ডেল করেন, কি সুন্দর স্টেজ করেন। রাজনীতিবিদরা তো স্টেজ করতে গেলে আগে টাকা ভাড়া দিমনে। এটা কি সত্য না মিথ্যা? আবার করে মানিক মিয়া, ওই তুই 10টা অটো লইস, ভাড়া দিয়া দিব না। বাজান, আমার এইগুলো লাগে না। এই মানুষগুলা পাগলের মতন দিন রাত 24টা ঘন্টা এমন ভাবে কাজ করতেছে, আপনি কল্পনা করতে পারতেন না। যেদিন কেন্দ্রটা ভোটটা শুরু হবে, দিন কেন্দ্রে বুঝবেন কিটা করছে না। এরা বলছে যে আমরা পরিশ্রম করতেছি, ক্ষেত আলবাইছি, নিরাইছি, পানি দিছি, ধান লাগাইছি, ফসল ধরবো, ফসল ধরার পরে আমরা ফসলটারে কাইটটা নিব, কাইটে নিয়ে ঘরের ভিতরে ঢোকামো, মোমবাতির আলো জ্বালাই দিব।
ঠিক আছে কিনা? এই কথা কিরে কইছি কারণ এখানে শুধুমাত্র দান না, আরো প্রার্থী আছে। সব প্রার্থীর সাথেই মোকাবেলা কইরা এই মোমবাতির প্রতীকটা লড়াই করতেছে। বয়স মাত্র 15 মাস, বয়স মাত্র। সুন্নিদের বসন্তকাল চলতেছে। কি কাল চলতেছে? কারণ তাদের মনে অনেক কষ্ট আছে। এরা এই দেশে বৈষম্যের শিকার। এই দেশে তাদের সংখ্যা অনেক বেশি। রাষ্ট্র ভাই গুরুত্ব দেন আব্বা, কয়ো রাষ্ট্র গুরুত্ব দেয় না। কেড়ে গুরুত্ব দেয় না জানেননি? কারণ আমরা রাজনীতিতে নাই, গুরুত্ব দেয় না। যদি রাজনীতিতে আমরা যদি সক্রিয় ভাবে যদি নামে জায়গা কি যে করতে পারে 1.5 মাস তার প্রমাণ। কথা কি সঠিক কিনা? অনেকে বলে আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কি লেগে নাই শুন। এটার উত্তর হইলো, এটার উত্তর হইলো যে আমি আইসিটি কই আপনার দাম বাড়ছে, আপনারা আব্বা ডাকতেছে নাইলে বাজান আপনারা জিগাইল নইলে জিগাইল নইলে। কথা কি সঠিক কইতাছি? আবার আপনি যায় হ্যাঁ রাজনীতি করতেন জিজ্ঞাসা করলো নইলে এক নেতার একটা বান্ডেল ধরাই দিলে হইলে কইলেন যে চিন্তা করেন না সব ওকে আছে, রাত্রেবেলা সাফাই সাফাই লয়ে যাইলে কইলে এই কাম কি মনে করেন আর অহন হইতে পারবো? সারা দেশের আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ পরিবেশ নিয়ে নির্বাচন করা। সারা বাংলাদেশের ভাইকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবে এই সাধারণ জনতা তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে। বুলেটের মাধ্যমে জবাব দিবে না, ব্যালটের মাধ্যমে জবাব দিবে। এই জন্য বলছি কি প্রতিহিংসা রাজনীতি বন্ধ, ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করতে হবে, ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে হবে। আমি দীর্ঘ 15 মাস যে ওয়ার্ক করলাম, কাজ করলাম, এই পর্যন্ত শুনছেন আমি কোন গোষ্ঠীকে কোন সনাতন ধর্মের কাউকে কটাক্ষ করে কথা বলছি? আচ্ছা সনাতন ধর্মের নিয়ে সম্প্রীতি নিয়ে কাজ করি, আমি কি নতুন করে কাজ করি? দীর্ঘ 22টি বছর পর্যন্ত আমি সম্প্রীতি নিয়ে কাজ করি। এই জন্য সনাতন ধর্মী যারা আছেন তারাও আমার অনেক পছন্দ করে। তো এই জন্য আপনারা রাগ করে লাভ নাই, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে। দয়া করে গ্রামের কাউকে হুমকি দিয়েন না। আপনি যে গোষ্ঠীর হুমকি দিতেছেন 2 দিন পর কিন্তু আপনি আবার তার হাওয়া দিয়ে আব্বা রাখবেন। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? বাবা আপনারা কি আমার প্রতি কষ্ট পেতেছেন? মানুষকে ভালোবেসে রাজনীতি করেন। ক্ষমতা দেওয়ার মালিক কারা? নেওয়ার মালিক কারা? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলবেন না। অহংকার পতনের মূল। অর্থের বাহাদুরি বেশি দিন থাকে না। আর টাকা দিয়া প্রেম কিনলে, টাকা দিয়া কাউরে প্রেম কিনতে গেলে সেই প্রেম প্রেম না, এটা হলো ভয়ের প্রেম, ভয়ের প্রেম। আমরা ভয়কে জয় করেছি ভালোবাসার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার একটা ছেলে আছে, কই আমি যা খাওয়া দাওয়া করছিলাম এই দিন দুপুর বেলা রবিল কই এদিকে, এই ছেলেটা ওই দিন কাইন্দা দিছে আমার কাছে। এই ছেলেটা আমার কাইন্দা মেসেজ করছে, হুজুর এতদিন আমার হুমকি দিছে, এখন আমার বলতেছে নির্বাচনের পরে নাকি আমার খুন করে ফেলাইব। নাউজুবিল্লাহ বলতেন না? ভাই সত্যি করে বলেন, আমি তারে নিয়ে আইছি এখানে, আমার মেসেজটা আছে। এরপরে ডিবি আনছেন ধরাইবার লাগে, কত হুমকি টুমকি দিছে। আচ্ছা বলেন এই ছেলেটা কি সাতিয়াজুরি? কোন জায়গায়? আপনি যে হুমকি দিলেন আপনি কি রানীগঞ্জ? কোন জায়গা? আপনারা কেমনে জানলেন? তাইলে বোঝা যায় যারা হুমকি দেয় তাদেরকে সমাজের মানুষ চিনে। তাহলে তো আসামি 1 নম্বরই করণ যা। কথা কি সঠিক কিনা কন? এই জন্য আমরা সাথে গেমস খেলবেন না, আমরা সাথে ভালোবাসা নিয়ে কথা বলেন, প্রত্যেকটা ভালোবাসার জবাব আমি দিব। আপনি তাকে হুমকি দেন, আপনার সমাজের মানুষ কিরে ঘটনা কি একটু বলুন। এই যে হুমকি দিলেন তার লাশ ফালাইবেন, শুনেন আপনার ভাতিজাকে, আপনার চাচাতো ভাইকে, আপনার খালাতো ভাইকে আপনি মেরে ফেলার হুমকি দেন, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না।
আপনার কাছ তো নিরাপত্তা দেওয়া, কথা বলেন ঠিক কিনা বেঠে? মোমবাতিতে ভোট, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যারে মনে চায় তারে ভোট দিবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এটাই তো প্রতিযোগিতা। রাজনীতিতে প্রতিহিংসা ঠিক না, রাজনীতিতে প্রতিযোগিতা করবেন। পাস ফেল করার মালিককে আল্লাহ, আরো বড় করে মালিককে আল্লাহ। তাইলে আপনি হুমকি দিচ্ছেন কেন? এই যখন দেশের অবস্থা, ধর 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 মেরে ফেল, এটা অমুক দল করে, সবাই মিলে মেরে ফেলে, 5 জন মিলে সেলফি তোলে, এই বাংলাদেশ আর চলবে না। আপনাদেরকে আমি অনুরোধ করব, প্রতিহিংসা রাজনীতি বন্ধ করুন, ভালোবাসা রাজনীতি করুন, ভালোবাসা ইনসাফ ভিত্তিতে সমাজ গঠন করুন। আমার ভাইয়েরা, শেষ কালাম, এই যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সাম্যে রাজনীতি করব, ঐক্য রাজনীতি করব, সম্প্রীতি রাজনীতি করব, শৃঙ্খলা রাজনীতি করব, মানুষের জন্য রাজনীতি করব, সনাতন ধর্মীদের নিরাপত্তা দিব এবং সকল ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলকে যার যার অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ করে দিব এবং শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন যা প্রয়োজন আমি ইনশাআল্লাহ, যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে যদি ইনশাআল্লাহ চুনারগঞ্জ মাধবপুর যদি ইনশাআল্লাহ আমি দায়িত্ব পেয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আপনারা যারা বলতেছেন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মনে রাখবেন আমি যখন কাজ করব, আমি যখন ভালোবাসবো, আপনারাই বলবেন দূরত্ব যেখানে হোক, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম কথাগুলো, রাত্রে শুয়ে শুয়ে ভাববেন তাহির হুজুর কি বলছে, যদি বিবেক থাকে বুঝবেন কি বলছি। আর 12 তারিখে ভোট দিয়ে বিগত দিন আপনারা অনেক বানাইছেন, সার্বভৌম সকল মানুষের অধিকার নিয়ে ভাবার জন্য অন্তত চাটুকার নয়, আমি তাহিরিকে একটা বার পাঠায় দেখেন। আমি শুধু চুনারুঘাট এভাবে মাইক ধরে বলতাম না, সংসদে দাঁড়ায়া এমন কথাই বলবো, পুরো বাংলাদেশের চুনারুঘাটকে আমি সম্প্রীতির মডেল বানাই দিব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে মা বোনরা যারা আছেন, মা বোনদেরকে আমার সালাম দিবেন, মোমবাতি মার্কায় ভোট দিতে বলবেন। সনাতন ধর্মীতে যারা আছেন সবার প্রতি শুভকামনা রইল এবং ব্যবসায়ী ভাইরা ব্যবসা বন্ধ করে দিয়ে, আমি গুণাগারের কথা এতক্ষণ শুনেছেন, আপনাদের ব্যবসায় মঙ্গল কামনা করছি। তবে আসাম পাড়া বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, যারাই ক্ষমতায় আসে তারাই দেখবেন আপনাদের কাছে এসে বলবে মাসে অত দিতেই কেনা ভাড়াইছে, বড় ভাই ভাড়াইছে, এ বড় ভাই আর চলবে না, বড় ভাইগিরি আর চলবে না। আমি তাহিরি খোলা আকাশের নিচে কথা বলে গেলাম, যদি কথা না মিলে আমাকে বলবেন। কোন সমাজে আমি যদি প্রতিনিধি হতে পারি, একটা বাজারে কোন চাঁদাবাজদেরকে চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ। অবৈধভাবে বালু উত্তোলন করা, পাহাড় বানাইতেছেন, সবই কিন্তু দেখতেছি এবং বুঝতেছি। ইনশাআল্লাহ সব সাম্রাজ্যবাদিতা বন্ধ করে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, সব বন্ধুরা রাজনীতি বুঝি না বলতে না, শুধু ওয়াজ করি মনে করতেছেন। আমি অনুরোধ করে বলবো, যেহেতু আমি ইসলাম ধর্মের ভিতরে ধারণ করে রাজনীতি করি, ইসলাম ধর্ম ধারণ করে আমি যেহেতু অর্থনীতি করি, ইসলাম নীতি ধারণ করে যেহেতু আমি সমাজের কথা বলি, অবশ্যই আপনার কল্যাণ, আমার কল্যাণ, দেশের কল্যাণ নিয়ে আমাকে ভাবনার সময় আপনারা নির্বাচনের মাধ্যমে করে দিবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার কথায় যদি এলাকার কেউ ছোট করে হলেও কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা, সব জায়গাতে সব কথা বলতে পারি না। আমাদের প্রবাসী ভাইরা ইতিমধ্যে আমার কাছে অনেক পোস্টাল ব্যালটে ভোট কপি পাঠাইছে, অনেকগুলো দেখলাম মোমবাতিতে তারা ভোট দিয়ে পাঠাইছে আমার কাছে, পাঠায় দোয়া চাইতেছে, ভিডিও করে করে পাঠায় যে হুজুর জীবনে প্রথম ভোটটা মোমবাতি দিয়ে দিলাম। অনেকে বলে যে হুজুর আপনার সাথে শুধু ফুলাফানি করে মুরব্বীরা কই? তারে উত্তর দিছি দুইটা, বাবারে দেখ আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, আমরা সমাজ এখন মুরব্বী নাই, যতটুকু মুরব্বী আছে ফুলাফান বাপেরে কতটুকু মূল্যায়ন করে আমি জানি না, আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, এটি সত্য। তবে আমি মুরব্বীদের দোয়া নিয়ে আমার নামছি, আর এই পোলাপান জাগলেই জেগে যাবে বাংলাদেশ। তো এই পোলাপানদের ম্যান্ডেটে মেন্টালিটিতে আঘাত করে কথা বলবেন না, এদেরকে ভালোবাসার কথা বলেন, এরা আপনাকে সম্মান করবে। প্রবাসী ভাইরা যারা আমাকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে, আমি সবসময় প্রবাসীদেরকে নিয়ে কথা বলি। এরা যে বিদেশ থেকে আসে, এয়ারপোর্টের ভিতরে যে ভোগান্তি,
এই ভোগান্তি ইনশাল্লাহ থাকবে না। আমি আপনাদের হয়ে কথা বলবো ইনশাল্লাহ, কোন সাইড ইনশাল্লাহ আমি বাদ দিব না। আল্লাহ যেন আমাদের সকলকে সুমহান সেই সংসদের জায়গায় গিয়ে দেশ এবং দশের জন্য কথা বলার সুযোগ দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।